কেউ যদি বাহনের পিঠে থাকে, কেউ ঘোড়ার পিঠে চেপে আছে, উটের পিঠে চেপে আছে, কেউ নিজের কারে ড্রাইভ করছে, ওই সময় খুশির খবর আসলো, অথবা এরোপ্লেনে যে কোনো বাহনে আছে, তো সেখানে তো সেজদা করতে পারবে না, তাহলে কি করবে? যে বাহনে যেমন সালাত বা মাজুর ব্যক্তির সালাতে, যে ব্যক্তি সেজদা জমিনে করতে পারেন না, সে মাথা ঝুঁকিয়ে সেজদা করে, রুকুর চাইতে বেশি ঝুঁকবে সেজদাই, তো মাথা ঝুঁকিয়ে সেজদায় শুকর করে নেবে। ওয়াইউমি আলা কাদরি ইস্তিতা, যতটা ঝুঁকে যাওয়া সম্ভব ততটা ঝুঁকবে। 10 নম্বর সর্বশেষ বিষয় এই মর্মে, তা হচ্ছে কারণ এমন পরিস্থিতি হয় যে এই সময় আমি সেজদা শুকর করতে পারলাম, খুশির খবরটা শুনলাম, কিন্তু এত ব্যস্ততায় যে সেজদা শুকর করতে পারলাম না। সেজদা শুকর করা সম্ভব নয়, মানে কি মুসলিম দেশে ডিউটি করছেন, ডিউটি অবস্থায় আছেন, আমি সেজদা শুকর এই সময় করতে পারলাম না, বা এমন জায়গায় রয়েছেন যেখানে সেজদা সেজদা আর কোনো জায়গা নেই। এক কথায় কোনো ওজোরের কারণে কেউ যদি সেজদা করতে সক্ষম না হয় সেজদায় শুকুর, তাহলে তার কাজা করা যাবে কিনা? তো ওলামারা বলেছে ইজতিহাদি মাসলা, যে জায়েজ রয়েছে, কাজা করা জায়েজ রয়েছে। হাশিয়া আল কালিউবি তে প্রথম খণ্ড 209 পৃষ্ঠায় এই মশলাটি উল্লেখ করা হয়েছে। এই মাসাইল গুলি শাইখ ইবনে জাবরিয়া রাহিমাহুল্লাহ তার ফিকহের কিতাবে বিস্তারিত আলোচনা করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, এবং সিজদা শুকরের বিষয়টি আমরা শুধু সংক্ষেপেই অনেকেই জানতাম, তো আজকে বিস্তারিত আলোচনা করলাম, যাতে করে সব দিক থেকে বিষয়গুলি পারফেক্ট হয়ে যায় এবং আমাদের জন্য আমল করা সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত সুন্নত গুলিকে জীবিত করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল সুন্নতের চর্চা করার সর্বস্তরে আমাদেরকে তৌফিক দান করে, সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আল্লাহ মাগফিনা শাররা কুল্লি শার, আল্লাহ মাগফিনা শাররা কুল্লি শার, আল্লাহ মাগফিনা শাররাল আশরার ওয়া কাইদাল ফুজ্জার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত শার থেকে, ফাসাদ থেকে, ফিতনা থেকে, অশান্তি থেকে, এবং জিন শয়তান যারা ভালো মানুষের শত্রু, তাদের সমস্ত রকম অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।